শোনো, কালকে আমরা কি কি করছিলাম? গত ক্লাসে আমরা তিনজনে তিনটা অঙ্ক করছিলাম, এই তো? হ্যাঁ, আজকেও তোমরাই করবা, কারণ এই উদাহরণ করানোর সময় এই অঙ্কগুলো বাড়ি কাজ ছিল, যেটা উদাহরণের সাথে মিলছে, বাড়ি কাজ দিছিলাম, তাই তো? তারপরেও যারা দুর্বল তাদের জন্য আবার আমরা বোর্ডে করব। এবার আর আমি করব না, তোমাদের করতে হবে, ঠিক আছে? ওকে, যে তিনজন গত ক্লাসে এসেছিল ওই তিনজন বাদ দিয়ে আসবা, ঠিক আছে? এই 6 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 6 নম্বরটা এখানে কি বলছে? তারিখ। আচ্ছা, আমি পড়ি, হ্যাঁ? সবাই দেখো, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। ফলের ছবিও আছে, দেখা যায়। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা এবং 9টি আম কিনলো এবং মোট মূল্য তিনজনের সমানভাবে ভাগ করে দিল। এখানে বলা হয়েছে মোট মূল্য বের করবো আমরা, তারপরে 3 দিয়া ভাগ, প্রত্যেকে কত টাকা করে দিল, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করবে? এটা তাসিন বোর্ডে আসবে। তাসিন, এটা কিভাবে করবে আমাকে একটু বলো। স্যার প্রথমে হচ্ছে এই যে একটি কলার মূল্য হচ্ছে 10 টাকা। হ্যাঁ, তাহলে হচ্ছে 6টি কলা, তাহলে 60 টাকা। গুড। তারপরে যে একটি কমলার মূল্য 12 টাকা, তারপরে হচ্ছে 3টি কমলার মূল্য হচ্ছে 36 টাকা। গুড। তারপর একটি আমের মূল্য 25 টাকা, আর 9টি আমের মূল্য ভাগ করতে হবে, যাতে হ্যাঁ। হবে। তারপর লিখতে হবে যে মোট মূল্য সমান সমান যোগ করে যেতে হবে। হ্যাঁ। তারপর লিখতে হবে যে প্রত্যেকে পাবে সমান সমান যেতে হবে, ওটার সাথে 3 ভাগ। আচ্ছা, ঠিক আছে, তো ওর জন্য একটা হাততালি দিয়ে তুমি বোর্ডে আসো। আসো, ওকে, বই নিয়ে আসো। তাহলে আমি তোমাকে নিচে দিব না পাশে দিব? দিলেই হচ্ছে, ঠিক আছে? আমি সাদা দেই, কালোর মধ্যে সাদা ভালো লাগে, তাই না? হ্যাঁ, এটা লিখবা, হাতে টাচ করে এটা টান দিবা, এটা যাবে এদিকে, হ্যাঁ? ঠিক আছে, লিখবার উপরের দিকে যাবা। হ্যাঁ, না ওই এই সাইডে সাদা আর এই সাইডে লাল, কলমের এই পাশে লাল আর এই পাশে হলো এই যে সাদা, কলমের টাচ করলে সাদা হবে, ঠিক আছে? ওকে, একটু বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করে দিই সাদাটা, মানে কালোর মধ্যে সাদাটা ভালো লাগে আর কি। হ্যাঁ, নাও। স্যার এটা হ্যাঁ, ওকে, শুরু করো, নম্বর দাও অঙ্কের। ওকে, 6। হ্যাঁ, তোমরা করো, যারা পারো করো, আর আগে যারা পারো আগে করো, আর যারা পারো না এর সাথে সাথে করো, নিজের মতো করে করো। একটি কলার, হ্যাঁ, গুড। হ্যাঁ, অঙ্ক বই কে নিবে? এই ওর অঙ্ক বই নিছে কে? আজকে আনছিলা অঙ্ক বই? স্কুলে আনছিলা? শিওর? আমরা অঙ্ক করতে গেছিলাম, তাহলে ওই যে তোমার ওই ক্লাসে যা দেখে আসো, পরে আপাতত তুলো, যাও পরে দেখো, সমস্যা নেই। ঠিক আছে, এই যে এখানে টাচ করে এই যে উপরে উঠাবা, ঠিক আছে? ওকে, হ্যাঁ, লেখো এখানে দিয়ে লেখো। ওই এই কলমে টাচ করলেই হবে। হ্যাঁ, ওই লেখো।
বই নিয়ে আসছে না? ও হ্যালো ভাই, দেখলাম। হ্যাঁ, না আজকে বইয়ে সিল মারতে হবে তো। তোমরা অঙ্ক করো, অঙ্কে মনোযোগ দাও। আজকে সিল মারে সারতে পারবে না, অনেকগুলি বই তো, সিল মারতে সময় লাগবে। শেষে টাকা লিখে দিবা। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। ওকে, হ্যাঁ। আর একটু চেষ্টা করবে হলো ওই যে করার জন্য, চেষ্টা করবে হলো আর একটু ফাঁকা ফাঁকা লেখার জন্য। হ্যাঁ, লেগে গেছে, ঠিক আছে। আর ডটটা একটু ভালো করে দিবা। হ্যাঁ ঠিক আছে, দাও। আচ্ছা, হ্যাঁ এবার হ্যাঁ করো। ও কলমের টাচ। হ্যাঁ মাঝে মাঝে একটু হ্যাং ট্যাং করতে পারে, এটা ব্যাপার না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 9-25 কত? 4-25 100, 8-25 200, 225। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, যেখানে একটু ফোটাফুটি আছে এগুলো একটু মুছে দেই। হ্যাঁ এটা দিলেও হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে যে উপরে দেখতে হবে কত হইলো, তাই না? তাহলে 60টা আগে লেখো, 60 যোগ 36 যোগ 22। হ্যাঁ 60 যোগ 36 যোগ 22। তাহলে আমরা একটু ব্যাক করি। হ্যাঁ পারো না এটা?
225 22 না, সরি ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এটুকু মুছে দিই। এই জায়গায় 225 যে লাগাই লাগছে তো, তাহলে এখানে ডটার ভালো করে দাও, এখানে 25 টাকা। আর এইখানে হলো আর একটু মুছে দাও, এই তো। হ্যাঁ এই কলম দিবি, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। পারো না, বোর্ডে যেতে পারবো পরে? বোর্ডে যেতে হবে তো, সবারই তো যেতে হবে, যারা পারো তাদের যেতে হবে না। এরপরে তোমাদের 3 জন আজকে নদীতে চালায়, বেরিয়ে আসবে কে কোনটা করবো পরে আগামী ক্লাসে। হ্যাঁ না, আজকে তো যে পর্যন্ত করা হয় তারপরে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর একটু যোগে সাহায্য করো। এই হয়েছে তো, 5 6 11 খাতা আছে, 1 2 আর 1 3 3 3 6, ঠিকই তো আছে। 2 আর 1 3 3 3 6 6 6 12 12 আর 2, হ্যাঁ 12 আর 2 হাতে আছে 1 2 আর 1 3, 321 টাকা না? লেখো টাকা, লেখো লেখো লেখো। হ্যাঁ হ্যাঁ, গুড। পাত দিচ্ছে, এটা নালেশের কি হলো? ওই যে জানালা খুলে দাও, পাতের গন্ধ চলে যাবে। আচ্ছা পাবে, দিবে, সমস্যা নাই, ওকে। ও আচ্ছা, এটা প্রত্যেকে পাবে না, টাকাটা দিবে তো, পাওয়া আর দেওয়া এক কথা না, ঠিক আছে? ওইটা দিয়ে এই যে এখন এটা মুছে দাও। কে কত টাকা দিবে, প্রত্যেকে দিবে লেখো। হ্যাঁ এই তো তুমি শিখে ফেলেছো ব্যবহার। হ্যাঁ আচ্ছা দেখো, এটা মুখে মুখে ভাগ করা যায়। 300 টাকা 3 জনে ভাগ করলে 180 করে দিবে। আর 21 টাকা ভাগ করো, 3 7 21, 307। দেখো 307 107 107 107 107 টাকা, এটাই উত্তর। ঠিক আছে, তাসিনের জন্য একটা ক্ল্যাপ জোরে। দেখো তাসিন অনেক সুন্দর করে বড় করে লেখা করছে। আমরা চাইলে এটা সরলের নিয়মে, আমরা সরলের নিয়মে 1 লাইনে করা যায়, তাই না? 1 লাইনে এই হিসাবটা লিখে কয়েক লাইন লাগে হিসাব? 2 ভাবেই করছো, সরলের নিয়মেও মানে হিসাব করে নিয়মেও করছে, আবার এইভাবে করছে। আচ্ছা গুড। হ্যাঁ এরপরে কে আসবে? এরপরে আচ্ছা ওই যে ওই আজকে সালমান আসুক, সামিয়া তাহলে এরপরতে আসো। 4 নম্বর বাড়ির কাজ দেওয়া হয়েছে। হ্যাঁ 3 নম্বর না, ভালো করে দেখো। 6 এর পরে কত?
ওই পৃষ্ঠা উল্টালে পাওয়া যাবে। এইগুলো আছে না। আচ্ছা দেখি দাঁড়া। 7 পারবে না? পারো না। পারবে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। তাহলে আমরা আগে এটা পড়ি একটু, হ্যাঁ? এটা হয় নাকি? আচ্ছা, এই তো আমরা এটাকে একটু পড়ি, হ্যাঁ? আচ্ছা, আমি একটু রেডি করে নিই, ঠিক আছে? একটু বড় করে নিই, হ্যাঁ। তাহলে 7 নম্বরটা একটু পড়ি আমরা। কলমের কালি বেশি মোটা হয়ে গেল না? চলবে। এই 7 নম্বরটা আমরা একটু পড়ি। জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। তিনি প্রতি মাসে 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? কিভাবে করবে সালমান, একটু বলো তো। প্রথমে বার করবো হলো উনি কত খরচ করে, তাই লিখবো জালাল সাহেব খরচ করে। তাহলে খরচ করে এটা যোগ হবে। তারপরে এরকম অবশিষ্ট রইলো। অবশিষ্ট রইলো, সে যোগফলটা এটা থেকে বিয়োগ হবে। তারপরে এরকম 1 মাসে জমা করে যত হ্যাঁ। হলো তো দিয়ে এত, তারপরে 8 মাসে জমা করে তো দেখুন। আচ্ছা, ও খুব সুন্দর জবাব দিছে, ওর জন্য একটা হাততালি দাও। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা পাশেই যাই। আমার তো আনলিমিটেড জায়গা আছে, হ্যাঁ। এ পাশে সাদা, ঠিক আছে। আমাকে নম্বর দিয়ে করো, হ্যাঁ? করবার উপরে দেখে তুলে দিবা। করো করো, যারা পারো তারা করো, যারা পারো না তারা যে অর্থ দেখে দেখে করো। করতে হবে। গণিত ক্লাসে সবার ব্যস্ত থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এরপরটা কি সামিয়া করতে চাও? পরটা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ওই আমি কাজ, আচ্ছা তাহলে তুমি এটা প্রস্তুতি নিয়ে আসবে। লামিয়া 9 নাম দিয়ে দিচ্ছি। তারপরে তুমি 10, ঠিক আছে। আর তুমি 11-12, 11-12 দুটো, হ্যাঁ হ্যাঁ। আগামী ক্লাসে যেদিন হয়, কালকে তো ক্রীড়া, পরশু দিন বন্ধ, মাঘী পূর্ণিমা, তারপরের দিন, হ্যাঁ। আজকে না, আজকে সালমানি শেষ। ওকে ওকে, আগামী ক্লাস, ঠিক আছে। দাদা সাহেব খরচ করেন এত টাকা, আচ্ছা। হ্যাঁ, উপরে নিচে লিখে যোগ করে রাফ করতেছে, তোমরা করতে থাকো, হ্যাঁ ঠিক আছে। তুমি আর একটু ছোট ছোট করে লিখলে 1 পৃষ্ঠাতে ধরতো তোমার, ঠিক আছে না? তোমরা একটু চেক করো যোগগুলো ঠিক হয় কিনা, হ্যাঁ।
কি সাত আট নয় দশ 8 9 10 11 12 13 14 15 16 9 তারপরে 6 তাহলে ওর হিসাবটা ঠিক হয় কিনা একটু দেখো। হ্যাঁ, তোমার আর একটু কাগজ এটা একটু বড় করে দিই। হ্যাঁ, এখন জায়গায় দেখি ডান দিকে কত বাড়লো না। হ্যাঁ, এই যে আরো বাড়ছে না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ব্যাগ দাও। হ্যাঁ, এখান থেকে লেখো। হ্যাঁ হ্যাঁ, এমনি করো, এমনি পারো না, পাশাপাশি গুণ। 8 দিয়ে 0কে গুণ করলে 0, লেখো 0। হ্যাঁ, 8 9 72-এর 2 হাতে আছে 7, 6 8 48 আর 7 56, লেখো। এই হিসাব ঠিক আছে? দেখো তো ঠিক আছে কিনা। 55 হয় না? 6টা 48, 48 আর 7 55। হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ, আচ্ছা গুড, 2 ভাবে করে ফেলছো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সালমানের জন্য একটা হাততালি দাও। এরকম পর্যায়ক্রমে আসতে হবে। এরপরে আগামী ক্লাসে আসবে হলো আলফি, তারপরে লামিয়া, তারপরে সামিয়া, তারপরে ডলি। পর্যায়ক্রমে এরকম সবারই বোর্ডে আসতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এই অঙ্কটা একটু আলোচনা করি। দেখো, অনেক সহজ। দেখো, সবাই এক সময় সংসার জীবনে যাবে,
সবাই এক সময় ব্যাংকে টাকা জমাবে, তাহলে এই হিসাবগুলা আমরা আমাদের পারতে হবে। দেখো তো মোট খরচ বাইর করছে প্রথমে কি করছে? তা আমার বেতন এত, খরচ এত, বেতন থেকে খরচ বাদ দিলে আমার থাকে কত, এটা বেরোলো, মানে অবশিষ্ট কত থাকে, সেই টাকাটাই ব্যাংকে জমায় 1 মাসে। ওকে, এই যে 1 মাসে, তাহলে 8 মাসে 8 দিয়ে গুণ। ওকে, এখন যারা এই কয়েকজন আছে যে যোগ বিয়োগ গুণ ভাগের সমস্যা, তাদের এক্সট্রা ক্লাস হবে। হ্যাঁ, ভাগের সমস্যা, যার ভাগের সমস্যা, যার গুণের সমস্যা, ঠিক আছে, এক্সট্রা ক্লাস হবে এই তো এই ক্রিয়ার পরে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আজকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, বাড়ির কাজ হলো 8, 9, 10, 11, 12, 8, 9, 10, 11, 12। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পরীক্ষা তো অবশ্যই হবে, অধ্যায় শেষে অবশ্যই পরীক্ষা হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের তোলা শেষ, তাহলে তোমরা ধীরে ধীরে তোমাদের নিজেদের ক্লাসে যাও। ওয়ালাইকুম আসসালাম।